অন্য কেউ সহজে দেখাতে পারে না। প্লিজ ওয়েলকাম দি ইনহিবিশনলেস অপূর্ব রায়। এই যে জামাটা একটু তুলবেন, ইঞ্জেকশনটা দিয়ে দিই। শুনতে পাচ্ছেন মিস্টার? এই যে জামাটা একটু তুলবেন, ইঞ্জেকশনটা দিয়ে দিই। শুনতে পাচ্ছেন মিস্টার? মিরাক্কেলের অপূর্ব রায় এই প্রথমবার সিস্টার। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আমি এসে গেছি। বিদ্যা, হাউ আর লুকিং টুডে? লাভলি বেবি, লাভলি। যখন কোনো মেয়ে মিনি স্কার্ট পরে সবাই বলে সুন্দরী। প্লিজ আই রিপিট ওয়ান সেকেন্ড, হ্যাঁ। যখন কোনো মেয়ে মিনি স্কার্ট পরে সবাই বলে সুন্দরী। যখন কোনো ছেলে মিনি স্কার্ট পরে সবাই বলে ঘন্টা। ঢং। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আমি এসে গেছি। আছে আমাদের পাড়ায় একজন জুনিয়র ডাক্তার। সে জুনিয়র ডাক্তারের সাথে একজন সিনিয়র নার্সের বিয়ে হয়েছে। যথারীতি ফুলসজ্জের রাত, ফুলের গন্ধে ঘর মম করছে। জুনিয়র ডাক্তার ঘরে ঢুকলো, ঢুকে লাইটটা অফ করলো। চারিদিকে অন্ধকার, অন্ধকার, অন্ধকারের ভিতর থেকে সিনিয়র নার্স বলে উঠলো, এই জন্য বলি ইঞ্জেকশন দেওয়াটা আমার কাছ থেকে শিখে নাও। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, হ্যাঁ, আমি এসে গেছি। রেট অফ ওয়াইন কন্টিনেন্টাল অনুসারে, রেট অফ ওয়াইন কন্টিনেন্টাল অনুসারে সুন্দরী নার্স আর বাকি নার্সদের মধ্যে ডিফারেন্ট কোথায়? সুন্দরী নার্সরা পেশেন্টদের ঘুম পাড়ানোর জন্য ইঞ্জেকশন ব্যবহার করে। সরি, ভুল বললাম, আরেকবার যাবো। রেট অফ কন্টিনেন্টাল অনুসারে সুন্দরী নার্স আর সাথে বাকি নার্সদের ডিফারেন্ট কোথায়? বাকি নার্সরা পেশেন্টদের ঘুম পাড়ানোর জন্য ইঞ্জেকশন ব্যবহার করে, আর সুন্দরী নার্সরা ডাক্তারবাবু, ডাক্তারবাবু, ইতিহাস খ্যাত একজন বয়ফ্রেন্ড, সে তার নার্স গার্লফ্রেন্ডকে নিয়ে একটা বদ্ধ রুমে গেছে সময় কাটাবে বলে। এমন সময় নার্স গার্লফ্রেন্ড বলে উঠলো, এই তোমার কি জ্বর হয়েছে? কই না তো। তাহলে থার্মোমিটার নিয়ে কি করবো? ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আমি এসে গেছি। বোদ্ধাবাবু আমাদের পাড়ার একজন ধনী ব্যক্তি। সে কয়েকদিন যাবৎ অসুস্থতায় ভুগছে। কি ব্যক্তি? ধনী। সে তার শরীরের সুস্থতা সেবার জন্য সকালে একজন সুন্দরী নার্স রেখেছে এবং বিকালে আর একজন সুন্দরী নার্স রেখেছে। এটা আমি আরেকবার বলবো প্লিজ। বোদ্ধাবাবু আমাদের পাড়ার একজন ধনী ব্যক্তি। সে কয়েকদিন যাবৎ খুব অসুস্থ। তার শরীরের সেবা শুশ্রূষার জন্য সকালে একজন সুন্দরী নার্স রেখেছেন এবং সন্ধ্যাবেলায় আর একজন সুন্দরী নার্স রেখেছেন, আর দুপুরবেলা উনি একটু বিশ্রাম করেন। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আই এম কামিং। যাই হোক, এই সুন্দরী নার্সকে দেখলে আর বর্তমান রাজ্য সরকারের কীর্তিকলাপ দেখলে কি মনে হয়? কি মনে হয়? যতই আশ্বাস দিন, পালস নর্মাল হতে একটু সময় লাগবে। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, হ্যাঁ, খতম করতে হবে। তবে খতম করার আগে আরে জোরে বলতে হবে সবাই। তবে খতম করার আগে, ডিয়ার মিশু মশাই, খতম করার আগে আজ যদি এটা বলি আপনারা নিতে পারবেন না। আজ যদি এটা বলি আপনারা নিতে পারবেন না। বড্ড দুষ্টু হয়ে যাবে যদি বলি আমাকে মারবেন না। শ্রীলেখা তুমি ঠিক আছো তো? Yeah, I'm straight. ওকে। রনিদা
পরান্দা